আমরা যে পুরান বাসায় আসলাম সেই পুরান বাসার রান্নাঘরটা একবারে ছোট আছিল। যারা আমার পুরান ভাই বোন, যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন, সেই রান্নাঘরে একজন ঢুকলে আর একজন ঢোকা যায় নাইও, এমন অবস্থা ছিল। শুধু খালি এই র্যাকটাই আমি রাখতে পারছি, আর কোনো কিছুই রাখতে পারি নাই। এখন দেখেন আমি আটার বয়ম, মুড়ির বয়ম, বিস্কুটের বয়ম রাখছি, চাউলের ড্রাম রাখছি, র্যাক একটা রাখছি। তো অনেক আফুরে আমারে বলছে এই রান্নাঘরটা একটু হলেও বড় আছে। হ্যাঁ আফু, এই রান্নাঘরটা একটু হলেও বড় আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আর উপরে তেমন একটা জিনিস আমি রাখি নেই, এই যে টুকিটাকি জিনিসগুলো রাখছি। আর উপরে একটা থাক আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর বেশিরভাগ আমি আর এক রুমের ভেতর রাখছি। তো এখন আমার এগুলো সব সকালবেলা নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন এগুলোতে চা খাইছি। এখন এগুলো আমি পরিষ্কার করব। সকালে নাস্তা করা শেষ, এখন 10টার বেশি বাজে গেছে। আপনার ভাইয়ের দুপুরে অফিস আছে, অফিসে চলে যাবে। তাই অলরেডি আমি এখন ধোয়া মানে পরিষ্কার করিয়ে কোটা বাছা করিয়ে রান্না বসায় দেব। আসলে একাই করলে যা হয়, আসলে বাসায় তো আর আমার কোনো কাজের মেয়ে নাই। আসলে আমার কাজ আমি নিজেই করি, তাই আমি যতটুকুই পারি ততটুকুই করি। আর আমার বাসায় তো কোনো হলো সংখ্যা কম, তাই আমি আস্তে আস্তে করি, এই আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন। আর এক আপু বলছেন কার্টুনটা কিসের জন্য দিয়েছেন। ওই পাশে আপু ব্যাচেলার মানুষ থাকে, তার রাত্রে রান্নাঘরে আসলে বাতি জ্বালাইলে সব কিছু দেখা যায়। আর গ্লাসটা তো না হইলেও, গ্লাসটা না খুললে তো আর রান্নার গ্রানটা আসে। উপরে কিন্তু ওই যে ফ্যানও আছে, তো ওই গ্লাসটা কিন্তু লাগা থাকলে পুরো বাসাটা গ্রান হয়ে যায়। বাঙালি রান্না হলে যা হয় আর কি। তাই আপনার ভাইয়া এই কার্টুনটা দিছে, এই যে দেখতে পাচ্ছেন এই কার্টুনটা দিছে। তো এই কার্টুনটা দেওয়ার মানে মাঝখানে দিছে যাতে জানি আমি রান্নাঘরে আসলে রাত্রেবেলা কাকু না দেখা যায়, হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো এই জন্য কিন্তু আমরা হইলো ওটা দিছি। রাত্রেবেলা বাতি জ্বালালে কার ঘরে কী আছে না আছে সব কিছু কিন্তু দেখা যায়। তো যাই হোক, আসলে আপনাদেরকে আমি বুঝিয়ে দিছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন। আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্ত ভিডিওটা। আল্লাহ হাফেজ।